হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। তো গাইস, আজ নিয়ে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও। বাজারে তো এখন অনেক আমড়া পাওয়া যায়, আর আমড়া ফুরিয়ে যাওয়ার আগেই আমি আপনাদের সাথে শেয়ার করব মজাদার টক ঝাল মিষ্টি আমড়ার আচার। তো পুরো ভিডিওটা না টেনে দেখতে থাকুন। তো আমড়ার আচার বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিলাম 1 কেজি আমড়া। এবার এই আমড়াগুলোর উপরের খোসাগুলো ছাড়িয়ে নেব। তো এই যে গাইস দেখুন, আমি আমড়াগুলোর উপরের খোসাগুলো ছাড়িয়ে নিলাম। এবার এগুলোকে একটা ছুরির সাহায্যে কেটে নিব। এভাবে একটা আমড়া নিয়ে উপর থেকে হালকাভাবে এভাবে রেক রেক করে কেটে নিব, তাহলে মশলাগুলো ভালোভাবে ঢুকবে। এই যে আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম কিভাবে কাটতে হবে। তো গাইস এই যে দেখুন, আমার সবগুলো আমড়াই কিন্তু কাটা হয়ে গেছে। এবার আমি চলে যাব রান্নায়। তো আমড়াগুলো একটা কড়াইয়ের মধ্যে বসিয়ে দিলাম। তারপর দিয়ে দিব স্বাদমতো লবণ, হলুদের গুঁড়া দিয়ে দিব, আর দিয়ে দিব মরিচের গুঁড়া। এবার সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে নিব। তো গাইস এবার আমি এখানে দিয়ে দিব 1 কেজি আমড়ার জন্য 1 কাপ চিনি। এই আমের আচারটা বানাতে কিন্তু বেশি মশলার প্রয়োজন নেই, হালকা পাতলা কয়েকটা মশলা দিয়েই রান্না হয়ে যায়। তো তারপর আমি একটু সামান্য পানি দিয়ে দিলাম। এবার ঢাকনাটাকে দিয়ে সিদ্ধ হতে দিব। এই ফাঁকে আমি 5 ফোড়ন বেটে নিব। তো তার জন্য আমি এখানে 5 ফোড়ন নিয়ে নিলাম, আর নিয়ে নিলাম শুকনো মরিচ। এবার সবগুলো জিনিস আমি একটা তাওয়ার মধ্যে ভালো করে ভেজে নিব। এবার আমি এই মশলাগুলোকে একটা শিলপাটায় বেটে নিব। আপনারা চাইলে ব্লেন্ডারও করে নিতে পারেন, কিন্তু আমি শিলপাটায় বেটে নিলাম। মশলাগুলো বাটা হয়ে গেলে চলে যাব চুলায়। একটু ভালোভাবে নেড়ে চেড়ে তারপর আবারও ঢাকনাটা দিয়ে সিদ্ধ হতে দিয়ে দেব। তো গাইস চলে আসলাম কিছুক্ষণ পরে। এবার একটা কাঁটা চামচ দিয়ে আমড়াগুলো সিদ্ধ হয়েছে কিনা দেখে নেব। গাইস আমড়াগুলো কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা দিয়ে উঠিয়ে তারপর আমড়াটাকে ফোড়ন দিব। তো তার জন্য আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব খাঁটি সরিষার তেল, তারপর দিয়ে দিলাম শুকনো মরিচ। এর ভিতর আমি এখন আমড়াগুলো ঢেলে দিব। তো এক এক করে সবগুলো সিদ্ধ করে রাখা আমড়াগুলো দিয়ে দিলাম। এবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিব। তারপর দিয়ে দিব বেটে রাখা 5 ফোড়ন। এই মশলাগুলো দিয়ে তারপর আবারও ভালোভাবে নেড়ে চেড়ে দিব। তো গাইস এবার এই আমড়াটাকে ভালোভাবে নেড়ে চেড়ে এর পানিটাকে একদম গাঢ় করে নিতে হবে। এই যে আমি একদম নেড়ে চেড়ে আমড়াটাকে গাঢ় করে নিলাম। আমার আচারটা কিন্তু প্রায় হয়ে গেছে। এবার আমি এটাকে উঠিয়ে নিব। তো গাইস আমি আমড়াটাকে উঠিয়ে নিলাম। এবার আমড়াগুলোকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে তারপর সার্ভ করব। তো এক এক করে সবগুলো আমড়া আমি এখানে নিয়ে নিলাম। আর গাইস আমড়ার আচারটার উপরের কালারটা জাস্ট দেখো, মাশাআল্লাহ অসাধারণ, তাই না? খুবই লোভনীয় লাগতেছে। আমার তো ইচ্ছা করতেছে এখনই খেয়ে ফেলি। এই যে দেখো মাশাআল্লাহ কত সুন্দর কালার হয়েছে, আর দেখতে কতটা লোভনীয়। তাহলে খেতে কতটা মজা হবে একবার চিন্তা করো তো। তো সবগুলো জিনিস আমি এখানে নিয়ে নিলাম। এই যে দেখো গাইস, ফাইনালি আমার আমড়ার আচার একদম রেডি। মাশাআল্লাহ, জাস্ট ওয়াও, অসাধারণ, তাই না? গাইস এখন কিন্তু আমড়ার মৌসুম, বাজারে কিন্তু প্রচুর আমড়া কিনতে পাওয়া যায়। তো তোমরাও বানিয়ে ফেলো আমার মতো টক ঝাল মিষ্টি আমড়ার আচার। আমি কিন্তু আজকে খুবই সহজভাবে এবং অল্প উপকরণে আমড়ার আচার বানিয়ে দেখালাম। তো কেমন হলো আমার আমড়ার আচারটা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো আল্লাহ হাফেজ।